আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো এই তো বাসায় বেশ কিছু পালং শাক ছিল। পালং শাকগুলো আমি কুচি, কুচি করে কেটে নিয়েছি। না হলে আবার নষ্ট হয়ে যাবে। তারপর কিছু ডাল হালকা পেস্ট করে নিয়েছি। আমি মুসুর ডাল নিয়েছি, পেঁয়াজ, কাঁচামরিচ কেটে নিয়েছি। কাঁচামরিচ আমি একেবারে গোল, গোল করে কেটেছি। চিকন, চিকন করে তারপর কিছু ধনিয়া পাতাও কেটে নিয়েছি। আজকে এই সব কিছু দিয়ে বিকেলের একটা নাস্তা বানাবো। তো ভাবলাম যে বিকেলে নরমালি আমাদের পেঁয়াজু খেতে খুব ভালো লাগে। তো যেহেতু পালং শাক দিয়ে একটু পেঁয়াজু বানাই, পালং পাকোড়া বানাই, যাই বলেন না কেন। এই জন্য আমি প্রথমেই কাঁচামরিচ, পেঁয়াজ সবগুলো একসাথে নিয়ে নিয়েছি। আর পাকোড়া যাতে জিনিসপত্রের মধ্যে পেঁয়াজটা একটু বেশি পরিমাণে দিলে খেতে ভালো হয়। তারপর আমি একটু আদা বাটা অ্যাড করেছি। এরপর আমি একটু রসুন বাটা অ্যাড করবো। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মরিচের পাউডার। একটু হলুদের পাউডারও দিয়েছি, দিলে কালারটা সুন্দর আসে। এই আর কি, চাইলে আপনারা নাও দিতে পারেন, তবে দিলে সুন্দর আসবে। তারপর একটু জিরা পাউডার অ্যাড করে দিয়েছি, দিয়ে দিয়েছি একটু লবণ। আসলে লবণটা আপনার স্বাদ অনুযায়ী আপনি যে পরিমাণ লবণ খান ওইভাবে ইউজ করবেন। তারপর সবগুলো জিনিস আমি একসাথে সুন্দর করে মেখে নিব। এই মাখাটা কিন্তু খুব সুন্দর হতে হবে, মানে খুব সুন্দর করে মাখতে হবে যাতে পেঁয়াজ থেকে পেঁয়াজের রসটা বের হয়ে আসে। তারপর এর মধ্যে আমি আমার কাছে রাখা পালংগুলো সব দিয়ে দিব। পালং শাকগুলো কিন্তু আমি একেবারে কুচি কুচি করে কেটেছি। একটু আমি সবগুলো পালং শাক নিয়ে নিয়েছি, এখন আমি এগুলো সুন্দর করে মেখে নিচ্ছি। সুন্দর করে মেখে তারপর এর মধ্যে আমি ডালগুলো দিয়ে দিয়েছি। ডালের পরিবর্তে আপনারা এখানে ভেষণও ইউজ করতে পারেন, কিন্তু আমি একটু ডাল ইউজ করবো, একটু ভেষণও ইউজ করবো। তার মধ্যে আমি একটু পরে দিয়ে দিয়েছি ভেষণ। আর ভেষণের সাথে একটু কর্নফ্লাওয়ার দিয়েছি যাতে বাইন্ডিংটা সুন্দর হয়, যাতে এই পাকোড়া কিংবা যাই বলেন ডালের বড়া যেটাই হোক না কেন, এর থেকে যদি শাকগুলো খুলে খুলে না যায়, এই জন্য অল্প একটু কর্নফ্লাওয়ার অ্যাড করে দিয়েছি। অ্যান্ড কর্নফ্লাওয়ারে কিন্তু মুচমুচে ভাবটাও ভালো আসে, ক্রিস্পিনেসটাও আসে। তারপর আমি সাদা তেল গরম করে নিচ্ছি। তেলগুলো যখন উপর থেকে সুন্দর দেখা যাচ্ছে যে বুদবুদ টাইপের বের হচ্ছে, তখন আমি এর মধ্যে একটা একটা করে সবগুলো তো একসাথে দেওয়া যাবে না, মানে যতটুকু ধরে এই পরিমাণ আমি পাকোড়া ভেজে নিব। তবে সবগুলো পাকোড়া আমি আজকে একসাথেই ভাজবো না, কারণ এখানে অনেকগুলো পাকোড়া হবে। আমি আজকে কিছু করব, বাকি কিছু রেখে দিব, হয়তো 2-1 দিন পরে আবার ভাতের সাথে হয়তো বা ভেজে খেলাম কিংবা সন্ধ্যেই খেলাম। আলাদা তোমার ওই যে বিদেশি আন্টিরে প্লেনে কিছু দিছিল, ওইটাই না আবার বাস্তিতে দিছে, বাস্তি আবার এখানে গইরায়। তা আমি করছি ফালাই দিচ্ছি, মনে হয় চাপাতি মাতি আছে কিছু। দেখো তো খুইলা ভিতরে কি আছে, চাপাতি মাতি আছে।
এই তো আমার পালং পাকোড়াগুলো এক পাশে সুন্দর ভাজা হয়ে গিয়েছে, আরেক পাশটা আমি এখন উল্টে দিয়ে ভেজে নেব। তাই না? দেখো কি আছে। আমি অ্যাকচুয়ালি একদম লাল করে ভাজবো, কারণ একটু মুচমুচে না হলে আসলে খেতে ভালো লাগে না। তো দেখতেই পাচ্ছেন আমার সুন্দর করে পাকোড়াগুলো ভাজা হয়ে গিয়েছে, সেগুলো তুলে নেব। তুলে নিতে নিতে সবই পড়ে গেল, এই জন্য ভাবলাম তাহলে একটা একটা করেই তুলি। সেটা খুব বেশি তোলা যাচ্ছিল না। এখানে আমি একটা টিস্যুতে নিচ্ছি, যাতে এক্সট্রা তেলটা টিস্যু অ্যাবজর্ব করে নেয়। এই তো হালকা শীতের মধ্যে এই ধরনের পালং পাকোড়া কিংবা ফুলকপির পাকোড়া খেতে কিন্তু মানে সাংঘাতিক ভালো লাগে। এই তো এরপরে আমি বাকিগুলো ভেজে নেব। আশা করি আমার ভিডিওটি আপনাদের সবার ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।